تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله مولانا العظيم। সম্মানীয় সুধী, দীর্ঘ 2 দিন ব্যাপী বইকারা আদর্শ হিফজুল কোরআন মাদ্রাসা ও রহমানিয়া বালিকা মাদ্রাসা, রহমানিয়া হাই মাদ্রাসার ইসালে সবাব মাহফিল একেবারেই শেষ প্রান্তে। আমি সর্বশেষ 2 দিন ব্যাপী সভা শোনার পরে আপনাদের একটা ছোট্ট পুরস্কার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন পৃথিবীর সেই সমস্ত মানুষেরা যারা স্বীকার করেছেন আল্লাহই আমার রব। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছেন আল্লাহই আমার একমাত্র রব। সুম্মাস্তাকামু, এবং এই কথাটার উপরে যারা ইস্তেকামাত রয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের হেফাজতের জন্য আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ করে দেবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সেই ফেরেশতা পৃথিবীতে অবতরণ করে তাদেরকে বলবেন, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো দুশ্চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, কুনতুম তুআদুন, যে জান্নাত দেওয়ার ব্যাপারে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। বর্তমান দেশের যে কন্ডিশন নিশ্চিত আপনারা জানেন। কখনো দিলীপ বাবু বলছেন এনআরসি করে এদেশ থেকে মুসলমানদের সব বাংলাদেশ আর পাকিস্তানে তাড়িয়ে দেওয়া হবে। আবার কখনো দিল্লি থেকে আমাদের মোটা ভাই কলকাতায় এসে হামবিটামবি করছেন, এনআরসি করে আমরা তাদেরকে দেশ থেকে পার করে দেব। আর দলিত আদিবাসী যারা, তাদেরকে বোঝাচ্ছেন যে এনআরসি করলে আসলে তোমাদেরই লাভ একটু বেশি হবে এই জায়গাটায়, যেহেতু পশ্চিমবঙ্গে 2.5 কোটির অধিক মুসলমান আছে, এদেরকে আমরা সব বাংলাদেশে তাড়িয়ে দেব, এদের ঘর বাড়ি পুকুর ভিটে মাটি তোমরা সব ভাগ করে নেবে। এখন দলিত আর আদিবাসীরা সেই আনন্দে পড়ে, আনন্দে আত্মহারা হয়ে একেবারেই উন্মাদনার মতন ছোটাছুটি করছে যে এনআরসি করে মুসলমানদেরকে তারা তাড়াবে। কিন্তু আক্ষরিক অর্থে বলতে গেলে বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর, যিনি এদেশের স্বাধীনতার সংগ্রামের ইতিহাসের পর, স্বাধীনতার পরে দেশ পরিচালনার জন্য যে আইন ব্যবস্থা, তিনি দেশ পরিচালনার জন্য যে সংবিধান রচনা করেছেন, তাতে তো পরিষ্কার লেখা আছে যে আমাদের এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ। ভারত নামীয় এই রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম থাকবে না, তবে ভারত রাষ্ট্রে যত নাগরিক বসবাস করতে পারবেন বা বসবাস করবেন, তারা প্রত্যেকেই নিজেরা নিজেদের মতো করে ধর্ম পালন করতে পারবেন। তো সংবিধানে যেখানে লেখা আছে, একটু কথা বলুন প্লিজ, একটু কথা বলুন। সংবিধানে যখন বলা আছে যে এদেশটা সবার দেশ, এদেশ হিন্দুর দেশ, এদেশ মুসলমানের দেশ, এদেশ খ্রিস্টানের দেশ, এদেশ ইহুদিদের দেশ, এদেশ নাসারাদের দেশ, ভারতবর্ষ হলো নানা জাতি, নানা ভাষা, নানা দল, নানা মতে, নানা ধরনের মানুষের একটা মিলন তীর্থভূমি। এটা যখন আমাদের সংবিধানে রয়েছে, শুধু রয়েছে তাই নয়, দেশ বিভাজনের সময় সংবিধানে পরিষ্কার উল্লেখ এটাও রয়েছে, মুসলিম পার্সোনাল ল, ভারতবর্ষের মুসলমানদের জন্য নিজস্ব স্পেশাল আইন। সেটা কি, এ ব্যাপারে আমরা অনেকেই জানি না। মুসলিম পার্সোনাল লটা আসলে কি? আসলে আমাদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ, এটা আমরা পড়ব। দেশটা যখন বিভাজনের পূর্বে আলোচনা যখন হচ্ছিল যে পাকিস্তান ভাগ হয়ে যাবে, ভোটাভুটি হলো, তখন মুসলমানদের ভিতরে 70% মুসলমান, তারা বলল ভারতবর্ষ ভাগ হয়ে যাবে।
কিন্তু 30% তারা পাকিস্তান চেয়েছিল। যদিও দেশ বিভাজনের দোষ মুসলমানদের ঘাড়ে চাপানো যায় না, মুসলমানরা অরিজিনাল দেশ বিভাজনটা চায়নি। দেশ আর বাংলা বিভাজনে সবচেয়ে বড় নাটের গুরু ছিল শ্যামাপ্রসাদ মুখার্জি। যে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে আরএসএস বা বিজেপির কাছে একটা বিরাট বড় আদর্শ, এই শ্যামাপ্রসাদ মুখার্জি দেশটাকে ভাগ করেছিল, বাংলা ভাগ করেছিল। সবিস্তার তথ্য দেওয়ার সময় নেই। দেশটা যখন ভাগ হয়েই যাবে তো 70% মুসলমান তারা বাংলাদেশ আর পাকিস্তানে যাওয়ার জন্য তৈরি হলো। ভারতবর্ষের মাটিতে আমরা যারা আজও আছি, আমাদের বাপ ঠাকুরদাদারা সেদিন পরিষ্কার করে বলেছিলেন, তোমরা পাকিস্তান ভাগ করে বেরিয়ে যেতে পারো, এদেশের মাটিতে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ আর বাপ দাদাদের কবরস্থান ফেলে রেখে আমরা ভারত ছেড়ে কখনো পাকিস্তানে যাব না। আমরা সেই 30% মানুষের বংশধর, আমরা সেই 30% মানুষের পরবর্তী প্রজন্ম। এদেশের মাটিতে নেপাল গোপালের যতটা অধিকার, এদেশের মাটিতে আব্দুর রহমান, আব্দুর রহিমের সমান অধিকার। এ অধিকার গলাবাজি করা অধিকার নয়, এ অধিকার ডক্টর ভীমরাও আম্বেদকরের লিখিত সংবিধান প্রদত্ত অধিকার। সেই সময় ওই সংবিধানের ভিতরে এটাও ঢোকানো হয়েছে যে মুসলমানরা এক আল্লাহর ইবাদত করবে, তাদের কিছু পার্সোনাল আইনের প্রয়োজন আছে। তো আইন বিশ্লেষণ হলো, যেমন ইসলামে আছে রাস্তার ডান দিক দিয়ে চলা সুন্নাত। মুসলমানরা বললেন ঠিক আছে, ভারতবর্ষের আদর্শ কালচার অনুযায়ী আমরা রাস্তার বাম দিক দিয়ে চলবো, ডান দিক দিয়ে চলা শরীয়তের মশলাটা আমরা ছেড়ে দিলাম। কিন্তু বাবা মরে যাওয়ার পরে বাবার সম্পত্তি ছেলে যতটা পাবে, দুটো বোন ততটা পাবে। এটা আমাদের কোরআনের আইন, এটা আমাদের শরীয়তের আইন। এই আইনটা সংবিধান ভুক্ত করা প্রয়োজন। যথারীতি কোন মুসলমান মরে গেলে তাকে কবরস্থ করা, এটা মুসলিম পার্সোনাল লয়ের ভিতরে পড়ে। স্বামী স্ত্রী যদি কোনো মতে শান্তি ফেরানো না যায়, 1 মাস 2 মাস 6 মাস চেষ্টা করেও যদি তাদের সংসারে শান্তি ফেরানো না যায়, তখন ইসলামের তালাক পদ্ধতি আছে, এটা মুসলিম পার্সোনাল লয়ের ভিতরে পড়ে। তাহলে জন্ম এবং মৃত্যু, বিবাহ শাদী এবং তালাক এবং সম্পত্তির উত্তরাধিকারের যে সমস্ত আইন আমাদের বসিরহাট, বারাসাত, কলকাতা হাইকোর্ট আর দিল্লি সুপ্রিম কোর্টে মুসলমানদের জমি জায়গা, বিবাহ শাদীর যত রকমের কোর্টের ফয়সালা হয়, এই সমস্ত ফয়সালা হয় মুসলিম পার্সোনাল ল অনুযায়ী। এবং সেই পার্সোনাল ল ভারতবর্ষের সংবিধান স্বীকৃত আইন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তো যেখানে সংবিধানের ভিতরে রয়েছে মুসলমানদের পার্সোনাল ল সম্পর্কে অধিকার দেওয়ার কথা, সেখানে দিলীপ বাবুর মতো এক নাবাল্য আর মোটা ভাইয়ের মতো আর এক ইডিয়েট, তারা বলবে মুসলমানদের তাড়িয়ে দেব আর মুসলমানরা বাংলাদেশে যাবে, এটা কোনো মতেই সম্ভব না। এখানে কেউ আছেন যে ওরা একটু তাড়া দিলি বাংলাদেশে যাবেন? তাদের বাংলাদেশে যাওয়ার ইচ্ছা? যাও, বাংলাদেশে মসজিদের ভিতরে গুলি চলে, যাও সেখানে 100-র ভিতরে 92টা মুসলমানের বাস। রাত দিন এমন একটা দিন নেই যে সেখানে নিজেরা মারামারি করছে না। যারা পাকিস্তানের স্বপ্ন দেখছেন, যাও, পাকিস্তানে এমন একটা দিন নেই যেদিন বিভিন্ন রকমের সন্ত্রাসবাদী কর্মকলাপে তাদের মসজিদের ভিতরে বোমা বিস্ফোরণ হবে না। হাজার স্বস্তি অস্বস্তির ভিতরেও আমরা খুব চিৎকার করে বলতে পারি, বাংলাদেশের মুসলমান যতটা শান্তিতে আছে, পাকিস্তানের মুসলমানরা যতটা শান্তিতে আছে, তার চাইতে হাজার হাজার গুণ ভারতবর্ষের মুসলমান আমরা বেশি শান্তিতে আছি, আমরা অনেক শান্তিতে আছি। সুতরাং দিলীপ ঘোষ বলো আর মোটা ভাই বলো আর চার দোকানদার আওয়াজ তোলো, আসলে সংবিধান আমাদের যে অধিকার দিয়েছে, আমরা আমাদের সংবিধানের বলে বলিয়ান হয়ে এদেশের মাটিতে ছিলাম, আছি এবং থাকবো।
এ ব্যাপারে তারা এক শস্য দানা পরিমাণ আমাদেরকে হটাতে পারবে না। এটা হলো দুনিয়াবী জীবন জিন্দেগি একটা ছোট্ট আইন কানুনের প্রাসঙ্গিকতা। সঙ্গে যেটা আমাদের সবচেয়ে বড় বিশ্বাস আর সবচেয়ে বড় পাওনা, কোরআনের ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। পৃথিবীর সেই সমস্ত মানুষেরা যারা স্বীকার করে নিয়েছেন যে আল্লাহই আমার একমাত্র রব, আল্লাহ আমার একমাত্র প্রভু, আল্লাহ আমার একমাত্র খালিক এবং মালিক, আর তিনি আমার একমাত্র উপাস্য। যে আল্লাহ আমাদের জান ও প্রাণের মালিক, যে আল্লাহ আমাদের রুটি ও রুজির মালিক, সেই আল্লাহর কথা 16 আনা আমাদের বিশ্বাস হয় না, কোনো সন্দেহ আছে? কথা বলে না? আল্লাহ যদি কোনো অবয় বাণী দেন, আল্লাহর বাণীটা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। পৃথিবীর সেই সমস্ত মানুষেরা যারা আল্লাহকে রব, প্রভু, খালিক, মালিক, মাবুদ বলে স্বীকার করে নিয়েছেন, সুম্মাস্তাকামু, এবং যারা এই বক্তব্যের উপরে ইস্তেকামাত থাকা, শক্তিশালী হয়ে থাকা, প্রতিষ্ঠিত হয়ে থাকা, যে খাবার অভাবে কখনো আল্লাহর একত্ববাদ থেকে সরে যাব না, কোনো হুমকি আর ধমকির ভয়ে কখনো একত্ববাদ থেকে সরে যাব না, কখনো রাস আর মিজাজের কাছে নথি স্বীকার করে একত্ববাদ থেকে সরে যাব না, কখনো লাখ কোটি টাকা পাওয়ার প্রলোভনে পড়ে আমি একত্ববাদের এই স্বীকারোক্তি থেকে সরে যাব না। তাতে পৃথিবী আমার ভয় দেখাতে পারে, কেউ আমার লোভ দেখাতে পারে, কেউ হুমকি দিতে পারে, কেউ ধমকি দিতে পারে, কেউ জানে মেরে দিতে পারে, কেউ দেশ থেকে তাড়িয়ে দিতে পারে। এরপরেও ইমানদার মুসলমান যারা আছে দেশ ছাড়ে, তারা অর্থ ছাড়ে, বাড়ি ছাড়ে, ঘর ছাড়ে, সংসার ছাড়ে, ব্যবসা ছেড়ে দেয়, গাড়ি ছেড়ে দেয়, কিন্তু ইমানদার মুসলমান কোনদিনের জন্য আল্লাহর একত্ববাদের ঈমান কখনো তারা ছাড়ে না। এর ভেতরে কেউ আছেন 1 লাখ টাকা দেবো, এক্ষুনি বলতে হবে যে আল্লাহ তিনটে, একদম নগদ দেবো 1 লাখ টাকা, মনে মনে হচ্ছে বোধহয় যে আড়ালে দিলি নিতাম, আড়ালে দিলি নেবেন, বলবেন যে আল্লাহ অনেকটা। আল্লাহ কি অনেকটা? 1,50,000 আল্লাহ বলেন একজন। আল্লাহ যেহেতু এক, টাকা দিয়ে, হুমকি দিয়ে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে কোনদিন কারোর মুখ থেকে এটা বের করা যাবে না যে সৃষ্টিকর্তা একাধিক, অনেকটা বা দুজন, একথা কখনই বলবে না। তাতে যদি প্রয়োজন কখনো হয়ে পড়ে দেশ ছাড়া, সেটা ছাড়ার ইতিহাস আছে, সেই হিজরতের ইতিহাস রয়েছে। আমরা জানি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও একটা সময় মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছিলেন, মক্কা ছেড়ে মদিনাতে হিজরত করেছিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ তো তার কিছু ছিল না, কোনো দোষ ছিল না। তিনি প্রচার করতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা স্বীকার করো এক আল্লাহ ছাড়া দ্বিতীয় মাবুদ নেই। যারা এটা স্বীকার করতেন না, রাসূল তো তাদের সঙ্গে কখনো ঝগড়া করেননি, কখনো মারপিট করেননি, কখনো দাঙ্গা করেননি। যার ইচ্ছা হবে সে স্বীকার করবে, যার ইচ্ছা হবে না সে স্বীকার করবে না। কিন্তু স্বাধীনভাবে কথা বলার অধিকার তো সবারই আছে, সবারই থাকা উচিত। কিন্তু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ প্রচার করছেন এবং দিনে দিনে যখন তার এই একত্ববাদের প্রচারের সমর্থক যত বাড়ছে, মক্কার আবু জেহেল, আবু লাহাবদের ভয় ভীতি তত বাড়ছে। ওরা মিটিং সিটিং করলো যে মোহাম্মদকে আমরা ঘরের ভিতরে বন্দি করে রাত্রিতে হত্যা করে দেব। একেবারেই একটা দুটো তিনটে নয়, 6,000 মানুষ, 6,000 মানুষ, প্রত্যেক কাফেলা, প্রতি গোষ্ঠী, প্রতি বংশ থেকে 2 জন 4 জন 10 জন 20 জন 100 মানুষকে নিয়ে 6,000 মানুষ প্রিয় রাসূল যে ঘরে ছিলেন সেই ঘরটা তারা ঘেরাও করেছে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। রাসূলুল্লাহ রাত্রে বেলা ঘরে আরাম করছিলেন, যে ঘরে শুয়েছিলেন।
রাত্রিবেলাটা চারিদিক দিয়ে যখন তার ঘরটা বন্ধ হলো, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। উনি এলেন, রাসূলুল্লাহকে ঘুম থেকে ডাকলেন, ডেকে বললেন, আপনি তো ঘরের ভিতরে ঘুমাচ্ছেন, আপনি কি জানেন যে ঘরের চতুর্দিকে 6000 সৈন্য সশস্ত্র হয়ে তারা আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য তারা তৈরি হয়ে গেছে। বললেন, এখন আল্লাহর হুকুম কি আছে? জিবরাইল ফেরেশতা বললেন, আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন এই রাত্রিতে মক্কা ছেড়ে আপনাকে মদিনায় চলে যেতে হবে, এই রাত্রিতে মক্কা ছাড়তে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই রকম সময় জানলা কিংবা দরজার একটা ছোট্ট ফাঁকা জায়গা দিয়ে লক্ষ্য করে দেখলেন ঘরের বাইরে হাজার হাজার সৈন্য, কারো হাতে ডাল, কারো হাতে সড়কি কিংবা বল্লভ, কেউ বা ঢাল তলোয়ার, কেউ বা সড়কি বল্লভ দিয়ে রাসূলুল্লাহকে হত্যা করার জন্য রাসূলুল্লাহর ঘরটা চতুর্দিক থেকে যখন ঘেরাও করে ফেলেছেন, নবী আমার বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ এই অবস্থা আপনি আমাকে ঘরের বাইরে বেরিয়ে যাবার জন্য বলছেন, আমার কাছে কোনো অস্ত্র নেই, আমরা তো ঘরের ভিতরে মাত্র 2-3 জন আছি, কয়েক হাজার সশস্ত্র সেনাবাহিনীর সঙ্গে আমরা কি করে লড়াই করব এবং এই যুদ্ধ করি কি করে আমরা এখান থেকে বেরিয়ে যাব? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীকে লক্ষ্য করে বললেন, কোরআন শরীফের সূরা আয়াতের কয়েকটা আয়াত শিখিয়ে দিলেন। রাসূলুল্লাহকে লক্ষ্য করে আল্লাহ বললেন, এক মুঠো মাটি নিয়ে ওই মাটির উপরে এই কটা আয়াত তেলাওয়াত করবেন, মাটির উপরে ফু দেবেন, ওই মাটিটা ঘরের বাইরে আপনি ছড়িয়ে দেবেন, তাদের চোখে মুখে বাড়ি ঢুকে যাবে, ওরা যখন চোখ মুখ ঢুলতে থাকবে, এমন পরিস্থিতির মধ্য দিয়ে আপনি অত্যন্ত সরলে সহজে এই 6000 সৈন্যের মধ্য থেকে বেরিয়ে আসতে পারবে। জোরে বলবেন সুবহানাল্লাহ। ইসলাম কাউকে মেরে ধরে তাড়ায়নি, কিন্তু চোর, ডাকাত, গুন্ডা, দেশদ্রোহী যারা, তারাই অস্ত্র ধারণ করে ইসলামকে দেশ থেকে তাড়াবার ষড়যন্ত্র করেছে। তার প্রচুর হিসেব আছে, তার বহু হিসেব আছে। এই দেশের মাটি তো তাই। বাদশাহ আওরঙ্গজেব 49 বছর রাজত্ব করেছে, 49 বছর রাজত্ব করেছে। 49 বছরের কোন রেকর্ড নেই বাদশাহ আওরঙ্গজেব এই দেশ থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার একটা কথা বলেছে। তৎকালীন যুগে ভারতবর্ষে মুসলমানদের সংখ্যা ছিল 100-র ভিতরে 9, মাত্র 9% মুসলিম, 91% অমুসলিম। এই ভারতে আওরঙ্গজেব রাজত্ব করেছেন 49 বছর। পুরীর জগন্নাথ দেবের মন্দির, দক্ষিণেশ্বরের কালী মন্দির বাদশাহ আওরঙ্গজেব ইচ্ছা করলে অনায়াসি ভাঙতে পারতেন। তিনি একটাই জিনিস বুঝতেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তারা তাদের ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। পরের ধর্মের উপরে জুলুম করে কখনো নিজের ধর্মের ধার্মিক হওয়া যায় না। আজও সে মসজিদগুলো আছে, আজও সে মন্দিরগুলো মাথা উঁচু করে আছে। 49 বছর ধরে রাজত্ব করার পরেও হিন্দু ধর্মের 100 দ্বারা পরিবার ক্ষতি হয়নি। আওরঙ্গজেবের রাষ্ট্র পরিচালনার যিনি প্রধান সেনাপতি ছিলেন তিনি হিন্দু ছিলেন, মুসলমান ছিলেন না। দেশটাকে এত সুন্দরভাবে চালিয়েছেন। আর আমাদের এই 2 ভদ্রলোক ক্ষমতায় এসে 6 বছর ক্ষমতায় এসে দেশের হালাত 66 হালাত করেছে। ঘুম ভেঙে উঠে দেখলাম দেশের টাকা বিজয় মালিয়া, নীরব মোদিরা নিয়ে সব বিদেশে পালিয়ে গেছে। ঘুম ভেঙে উঠে দেখলাম এয়ার ইন্ডিয়া প্লেন ফ্লাইট বিক্রি হয়ে যাচ্ছে। ঘুম থেকে উঠে শুনছি রেল লাইনগুলো বিক্রি হয়ে যাবে, সব বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। ঘুম ভেঙে উঠে শুনছি যে দেশের পাঞ্জাব এন্ড সিন্ধ ন্যাশনাল ব্যাংক, মহারাষ্ট্র, কর্ণাটকের ব্যাংক বন্ধ হয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা ছিল, সে টাকা আর কেউ ফেরত পাবে না। একেবারে 6 বছরে 66 অবস্থা করে ছেড়ে দিয়েছে। যারা দিন দিন করে নাচতেছে যে আমাদের এই সরকার মুসলমানের জব্দ করবে, তুই লিখে রেখে দিস কাকা, মুসলমান জব্দ হবে না, জব্দ হিন্দুরাই হবে।
নীরব মোদী আর বিজয় মালিয়ারা দেশের যত টাকা নিয়ে পালিয়ে গেছে, মুসলমান তো ভিখারি, এদের ক টাকা আছে, তবুও যদি সংখ্যা অনুপাতে টাকা ঠিকও থাকে, তবুও বলছি বিদেশে যদি 100 টাকা পাচার হয়, তার 14 টাকা মুসলমানের আর 96 টাকা দিলীপ দাদের টাকা। ওরা বলুক কার টাকা, ব্যাংকে পড়া মুসলমান টাকা রাখে, নুনান্তি পান্তা করে তার আবার টাকা। 2 লক্ষ কর্মচারীর চাকরি চলে গেল, মুসলমানের চাকরি 100-র ভিতরে 1.5-2 2 লাখ যদি চাকরি চলে যায়, তার ভিতরে সর্বোচ্চ বলবো 2-4,000 মুসলমানের চাকরি গেছে। 1,96,000 হিন্দুর চাকরি বর্তলায়। মাস কাদের দিচ্ছে কাকা? ন্যাংটো হয়ে বিজেপি RSS। কেন না? ওখানে রাম মন্দির তৈরি হচ্ছে। আমার কাকা বলো 7 জনমে ওখানে পুজো দিতে পারবে না। তোর বাড়ির পাশে বটতলার মন্দিরে ঠাকুরটা শেষ হয়ে গেল, পানি পড়ে পড়ে সেই মন্দিরটা সোজা কর। রাস্তার ধারে অনেক মন্দির আছে না, পানি পড়ে পড়ে ঠাকুর শেষ হচ্ছে, এ মন্দির সোজা করার ব্যাপার নেই। এ মাগুলো তো অভিশাপ দেবে, যে মার গায়ে পানি পড়ছে এই মায়ের অভিশাপে তুই তো শেষ হয়ে যাবি। এইগুলো ঢাক, সে ঢাকার বার্তা নেই। অযোধ্যার বাবরি মসজিদে রাম মন্দির হবে, ওরির জন্য বিরাট আনন্দ। আমি বললাম কাকা টাকা তো চলে গেল, বলতে কাকা তাড়াতাড়ি যাক, মন্দিরটা তো হচ্ছে। আমরা কাকা কৃষি বিল যেটা আসছে, কৃষি বিল, এই কৃষি বিলে দেশের চাষিরা তো ইংরেজদের জামানার নীলকর চাষের মতন হয়ে যাবে। চাষির হাতে কিছু থাকবে না। নাঙ্গল দেবে রিলায়েন্স কোম্পানি, আলুর বীজ দেবে রিলায়েন্স কোম্পানি, পানি দেবে রিলায়েন্স কোম্পানি, সার মাটি বিষ পয়জন দেবে রিলায়েন্স কোম্পানি। তুমি চাষ করো। আলু গত বছর কত বেচেছিলে? বললো আলু ওঠার পরে বেচেছিলাম 10 টাকা। রিলায়েন্স কোম্পানি বলবে আমার বীজ, আমার সার, আমার নাঙল, আমার পানি, আমার ওষুধ, তুমি ফ্রি চাষ করো, 5 পয়সা খরচ করতে হবে না। আলু উঠে যাবে, রিলায়েন্স কোম্পানির কাছে বিক্রি করে দেবে, আলুর দাম দেবো 20 টাকা। চাষি নাঙ্গল চাষ করবে, যেহেতু 1 পয়সা খরচা নেই, 1 পয়সা খরচা নেই, চাষ করবে। আর গতবার যার দাম পেয়েছে এবার তার দাম ডবল পাবো। চাষিরা আনন্দে চাষ করবে, আলু উঠে যাবে, এবারে সব আলু রিলায়েন্স কোম্পানি কিনে নেবে। স্টোরে আর চাষির আলু রাখার পারমিশন থাকবে না। স্টোরে আলু রাখার পারমিশন শুধু রিলায়েন্স, টাটা, বিড়লা ব্যাংকার তারাই রাখবে, কোন চাষি আলু রাখতে পারবে না। চাষিদের কাছ থেকে 20 টাকা আলু কিনে নেওয়া হলো। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠী চাষিদের ঘরের আলু খাওয়া শেষ, একে ধাক্কায় আলুর দাম 75 টাকা। চাষির ঘরে তখন 1 পিস আলু থাকবে না। কিছু মাথায় যাচ্ছে কাকা? পুরো নীলকর চাষের মতো করে কটা জমি মুসলমান চাষ করে দেশে? মুসলমানের জমিটা কোথায়? যারা চাষ করবে নীলকর চাষে যদি 100 চাষি ক্ষতিগ্রস্ত হয়, আমি ধরে নিলাম 14টা চাষি মুসলমান, কিন্তু বাকি 86টা চাষি আছে না? মাস কাদের যাবে কাকা? তাদের নাম মন্দিরটা তো হচ্ছে। বুঝবি চাষি বেলা হলি, আর একটুখানি দেরি কর, সবে সাথে হয়ে গেছে। শিক্ষা বিল নতুন যেটা এসেছে, এই শিক্ষা বিলে পরিষ্কার বলা আছে হিন্দু ঘরের সন্তান কানাইয়া কুমারের মতো ছেলে, যার বাবা রিক্সাওয়ালা মুঠে মজুর, সরকারি স্টাইপেন্ড নিয়ে, স্কলারশিপ নিয়ে সে PhD করেছে, ডক্টরেট করেছে, অনেক বড় স্কলার এখন। নতুন শিক্ষানীতিতে এসেছে উচ্চ মাধ্যমিকের উপরে কোন ছেলে পিলে পড়ার জন্য সরকারি স্কলারশিপ দেওয়া হবে না। মুসলমান কটা স্কলারশিপ পায়? যদি 100 টাকা স্কলারশিপ পায়, মুসলমানের ছেলে তো লেখাপড়া কমই করে, 100 টাকা স্কলারশিপের বড্ড যোগ 5 টাকা 6 টাকা মুসলমান পায়, বাকি 94 থেকে 95 টাকা পায় তো হিন্দুর ঘরের গরিবের বাচ্চারা, যারা সরকারি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে PhD করে, মাস্টার ডিগ্রি করে। আজকে নতুন শিক্ষা বিলে আসছে সে আইন, এইচএস এর উপরে আর কোনো বাচ্চা সরকার স্কলারশিপ দেবে না।
আল্লাহ কাকা খবর, তাহলে যায় আর মন্দিরটা তো হচ্ছে। কিভাবে যে এদের জ্ঞান করে রেখেছে, তবে জ্ঞান ফেরবে যখন পেটে টান পড়বে, পেটে টান পড়বে এবং টান পড়বেই পড়বে। দেশটাকে ব্রিটিশরা এদের শাসন করেছিল। ব্রিটিশ শাসন করার সময় দেশের জনগণের যতটা কষ্ট ছিল, আরএসএস এর শাসনের ফলে দেশের জনগণকে তার চাইতে বেশি কষ্টে পড়তে হবে। লিখে রাখুন, এটা 2020 সালের আজকে 26শে নভেম্বর। 5টা বছর অপেক্ষা করুন, দেশের কন্ডিশন কোন জায়গায় যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আপনাকে বলতে চেয়েছিলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা ঘর থেকে মেরে দেওয়ার জন্য রাসূলুল্লাহকে যখন জানিয়ে দেওয়া হলো, উনি বাইরের পরিস্থিতি দেখলেন। আল্লাহ পাকের শেখানো ভুলে নিয়ে এক মুঠো মাটি নিয়ে সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন, ওই মাটির উপরে পৌ দিলেন, ঘরের দরজা খুললেন, ওই বালিগুলো তাদের উপরে ছড়িয়ে দিলেন। আল্লাহ পাকের নবী বললেন, আমি যখন বালি তাদের মাথার উপরে ছড়িয়ে দিলাম, ওরা যাচ্ছি মাথাটা নিচু করলো, নিজেরা চোখ ডলাডলি করতে থাকলো। আমি ওদেরকে ঠেলে ঠেলে, ওদেরকে সরিয়ে ওদের ভিতর থেকে আমি রাসূলুল্লাহ বেরিয়ে এলাম। ওরা কেউ দেখতে পেল না। আল্লাহ পাকের নবী ওই রাত্রিবেলাতে আবু বকরকে সঙ্গে দিলেন, উনি গারে হেরায় আশ্রয় দিলেন। এই কারণে তিনি আশ্রয় দিয়েছিলেন, এই রাত্রি যদি মদিনার দিকে আমি চলে যাই, ওরা এই রাত্রি যখন শেষ হয়ে যাবে, সকাল হলে ওরা তো মদিনার দিকে আবার খুঁজতে যাবে। সুতরাং আজকে যাওয়া যাবে না। একদিন গারে হেরার ভিতরে আত্মগোপন করে 2-4 দিন পরে এখান থেকে আমি বেরিয়ে চলে যাব। আল্লাহর বান্দা, মনে রাখুন, নবীকে আমার আল্লাহ পরবর্তীকালে বলেছিলেন, ও নবী, আপনি বলুন না, যেদিন আপনার ঘরটা 6000 মানুষ ঘিরে ফেলেছিল সশস্ত্র বাহিনী, ওই দিন আপনি কিভাবে বেরিয়ে এসেছেন? আল্লাহ পাকের নবী বলবেন, আপনি মাটি ছড়িয়ে দিতে বলেছিলেন, আমি কোরআনের আয়াত তেলাওয়াত করে ওই মাটিতে ফু দিয়ে আমি মাটি ছড়িয়ে দিলাম, ওদের চোখটা বন্ধ হয়ে গেল, আমি ওদের ভিতর থেকে বেরিয়ে আসলাম। আল্লাহ পাক সেদিন নবীকে বললেন, ও নবী, তুমি বলো ওই দিনে মাটিটাকে ছুঁড়েছিল? নবী বললেন, আমি ছুঁড়েছিলাম। আল্লাহ পাক আবার বলবেন, ওই দিনের ভুয়ার বালিগুলোকে ছুঁড়েছিল? নবী বললেন, আমি ছুঁড়েছিলাম। আমার আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করে বললেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ওমা রামাইতা ইয রামাইতা। ও নবী, আপনি যখন ছুঁড়েছিলেন, ওই ছোড়াটা আসলে আপনার ছোড়া ছিল না, ওই ছোড়াটা আপনার ছোড়া ছিল না, বরং ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি কেবলমাত্র আপনার হাত থেকে বালিগুলো ফেলেছিলেন, বাকি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কুদরতি শক্তি হাতে কাজে লাগিয়ে ওই বালিগুলো 6000 মানুষের 12,000 চোখে পৌঁছে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বালি আপনি বলছেন আপনি ছুঁড়েছিলেন? আরে আপনি যদি ছড়েন, সামনের মানুষ করার চোখে যাবে, সব চোখে যাবে না। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আসলে বালির দানাগুলো চোখ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আমি আল্লাহ আমার কুদরতি হাত কাজ করেছিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে দিলীপ ঘোষের মতন নাবালক এসব কথা জানে না, এসব কথা তারা জানে না। আমরা মমতা ব্যানার্জির উপরে ভরসা রাখি না, সোনিয়ার উপরে ভরসা রাখি না, গান্ধীজির উপরে ভরসা রাখি নেই। আমরা নেপোলিয়ন বোনাপার্ট, চেঙ্গিস খান, হিটলারের উপরে ভরসা করা লোক নই। আমরা দিলীপ বাবু আর মোটা ভাইয়ের মতো লোকের উপরে ভরসা করার লোক আমরা নই। আমরা চায়ের দোকানদারের উপরে ভরসা করা লোক নই। আমরা এক এবং দ্বিতীয় মহান স্রষ্টা আল্লাহর উপরে ভরসা করা ইমানদার। সুতরাং ওয়ালাকিন্নাল্লাহ রামা, ও বালিটা শত্রুদের চোখে আল্লাহ ছুঁড়েছিলেন। দিলীপ বাবু আর ওই মোটা ভাইটার নাম কি জানো? তাই তো ভালোই বুঝতে পেরেছে, অমিত শাহ। তারা পুরো কুমড়ো, শুধু দেশটারে বিক্রি করার ধান্দা। আজকে রেল আসছে তো কালকে ট্রেন আসছে, আজকে পোস্ট অফিস বিক্রি তো কালকে ব্যাংক বিক্রি। ব্যাংকে যেন বেশি টাকা রাখেন না, পরিস্থিতি মোটেই ভালো না।
টাকা যা আছে বাড়িতে রাখেন, দরকারে 2-4টে নোট ইঁদুরি কাটে কাটুন, তবু অন্তত দেখতে পারবেন এটা আমার টাকা। আর ব্যাংকে রাত্রি রাখবেন, সকালে ঘুম ভেঙে উঠে দেখবেন ব্যাংক বন্ধ। অবস্থা খুব খারাপ। যখন তখন যা তা ঘটে যেত। ইতিপূর্বে ব্যাংক বন্ধ হয়ে গেছে, তো তারা টাকা পায়নি। 10 কোটি টাকা আছে, তারা মাত্র 1 লাখ দেওয়া হয়েছে। ভাই 1 লাখ টাকা দিয়ে ও যা কাঁদবে, ওর চোখের পানি মোছার রুমালের দাম 1 লাখ টাকায়, যার 10 কোটি টাকা আছে। সর্বনাশ তো হচ্ছে দেশ জুড়ে। সুতরাং এরা যেটা ভাবছে মনে রাখা উচিত, মানুষের ভাবনা, চিন্তা, ষড়যন্ত্র, কূটকৌশল, মানুষের জুলুম আর অত্যাচার, মানুষের ফন্দি আর ফিকির, মানুষের চালাকি আর চতুরতা যেখানে শেষ হয়ে যায়, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ পাকের হিকমত সেখান থেকেই শুরু হয়। ওরা ভাবছে আসলে আমাদের বাংলাদেশে দাঁড়িয়ে এখানে রাজত্ব করবে। হিন্দুরা ভাবছে তাহলে আমরা ওদের ঘর বাড়ি পাবো। যারা তোরা আমানাতের ব্যাংকের টাকা আত্মসাৎ করে তারা তোর এই ঘর বাড়ি দেবে, তুই ভাবলি কি করে? তুই ভাবলিটা কি করে এই টাকা দেবে? সুতরাং হিন্দুদের তো লাভ হওয়ার কোনো জায়গায় নেই। আর মুসলমানদের বলছি, আরএসএস বিজেপির কারণে কোনদিনের জন্য ঘাবড়াবার জায়গা নেই। কারণ এরা মুসলমানদের যত মারে, দলিত আদিবাসীদের তার চাইতে বেশি মারে, অনেক বেশি মারে। হরিজন মন্দিরটাকে ভেঙে শেষ করে দিল কারা? এরাই ভেঙে শেষ করে দিয়েছে। হরিজন মন্দির তো এরাই শেষ করে দিয়েছে। কারণ ওটা নিচু জাতের মানুষেরা পুজো করে, ওটা রাখা যাবে না, ওটা রাখা যাবে না। এই পরিস্থিতির মাঝখানে বলছি মুসলমানদের হারাবার কিছু নেই। আর আমরা তো জানি মরতেই হবে, মরতেই হবে। আজ না হলেও এর ভিতরে মরবে না কেডা? মরবে না কেডা? মরে তো যেতেই হবে। আজও মরতে হতে পারে, কালও মরতে হতে পারে। তো পৃথিবীতে চিরকাল যখন থাকতে পারবো না, মরে তো যেতেই হবে। ভরসাটা যখন আল্লাহর কাছে, ভরসাটা যখন আল্লাহর উপরে, তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। ভরসা রাখুন এই জায়গাটায়। আর দিলীপ ঘোষ আর ওই অমিত শাহকে বলছি, ভারতের মুসলমান তাড়াতে হবে না। আন্ডারপ্যান্টটা টাইট করে পরে নেপালে 2 কাঠা জমি কিনে রাখিস, তোরকে একদিন চলে যেতে হতে পারে। ঠিক। এ দেশ সমৃদ্ধির দেশ। এখানে হিন্দু থাকবে, দলিত থাকবে, আদিবাসী থাকবে, মুসলিম থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, সব ধর্মের মিলেমিশে বসবাসের তীর্থভূমি এই ভারত। যদি কেউ মনে করে কেউ থাকবে না, আমি থাকবো, তাহলে তাদেরই ভারত ছাড়া লাগবে একদিন, দেশে তাদেরই একদিন বাস হবে না। আপনি লিখে রাখুন। তবে কিছু পরীক্ষা, কিছু নিরীক্ষা, কিছু চিন্তা, কিছু চেতনা, ভুলের জন্য মাঝে 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 আমাদেরও বিপদ হতে পারে। সেটা আমাদের ভুলের কারণেই হতে পারে। প্রিয় শ্রোতামণ্ডলী, মনে রাখুন, আল্লাহর উপরে কি ধরনের ভরসা করবেন, আল্লাহর উপরে কি রকম তাওয়াক্কুল করবেন। আবু বকরকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ যখন গারে সুরে আত্মগোপন করেছেন, আমি গারে সুর পাহাড়ে চড়েছি, সুন্দর সুড়ঙ্গ রাস্তা আমি দেখেছি। একেবারে শেষ প্রান্তে রাসূলুল্লাহ যে জায়গাটা রাত্রি যাপন করেছিলেন, আমি রাত্রিবেলাতে সাঙ্গ নিয়ে সেই জায়গায় গেলাম, ওখানে অবস্থান করেছি। রাত্রি দীর্ঘ সময় ধরে সেখানে বসে ভাবলাম, আরে তারা কি ধরনের শত্রু না হলে মাটি থেকে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগলো। পাহাড়ের উপরে চললাম এবং সেই গর্তটা তীর্যকভাবে এমন চলে গেছে। আবু বকর এবং রাসূলুল্লাহ যে জায়গায় তারা দুইজন আশ্রয় দিয়েছিলেন, দিনের বেলাতে শত্রুরা যখন পাহাড়ের গুহায় মুখী যখন চলাফেরা করছে, সূর্যের আলো তীর্যকভাবে যখন ভিতরে পড়ছে, ওদের হাঁটা চলা, ওদের গলার আওয়াজ, ওদের ঢাল তলোয়ার সঙ্গে করে নিয়ে, বল্লভ গাইতি সঙ্গে করে নিয়ে ওরা মুহাম্মদকে
গুলি মার্ডার করবে। ওরা গুহার মুখে যখন ছুটো ছুটিয়া দড়িয়ার কথাবার্তা বলছেন, ওই রকম অবস্থাতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে লক্ষ্য করে অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থাতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে কেবলমাত্র আপনি আর আমি, আমাদের সঙ্গে কোনো অস্ত্র নেই, আমাদের সঙ্গে কোনো ঢাল নেই, আত্মনিয়ন্ত্রণের কোনো যন্ত্রপাতি আমাদের সঙ্গে নাই, কিন্তু ওরা এত মানুষ, গুহার সামনে ওরা চলে এসেছে, ওরা যে চলাফেরা করছে ওদের ছায়াও তো গুহার ভিতর পর্যন্ত পড়ছে, রৌদ্র যেমন পড়ছে ওদের চলাফেরার ছায়া গুহার ভিতরে পড়ছে। আবু বকর বড় ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা একেবারেই গুহার মুখে পৌঁছে গেছে, এই কঠিন পরিস্থিতিতে এখন বাঁচবার উপায় কি হবে? শুধুমাত্র দুজন রাসূলুল্লাহ আর আবু বকর। ওরা চলাফেরা করছে, কথা বলছে, এ বলছে ওদিকে দেখো, বলছে এদিকে দেখে, বলছে ওদিকে দেখ, এইরকম অবস্থা চলছে। ঠিক আওয়াজগুলো ভিতর থেকেও শুনছে। আবু বকর অশ্রুসিক্ত নয়নে চোখ দিয়ে টোপা ফোটা করা পানি করতেছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম যদি জায়েজ থাকে তাহলে আল্লাহর কাছে একটু দোয়া করবে। কি দোয়া করবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি ইসলামে জায়েজ থেকে থাকে তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আমার জীবনের বিনিময়ে আপনাকে সুস্থ রেখে দেন। বলুন সকলে সুবহানাল্লাহ। আপনি আল্লাহকে বলুন, আল্লাহ এই অবস্থাতে আমার মৃত্যু দিয়ে দিন, আমি আবু বকরের জীবনের বিনিময়ে যদি আল্লাহ আপনার হায়াতকে যদি দারাজ করে দেন, তাহলে আল্লাহ এই মুহূর্তেই আমি আবু বকরের মৃত্যু নসিব করে দিই। আমি আবু বকর আমার জীবনের বিনিময়ে আমার রাসূলুল্লাহর জীবনকে আমি বাঁচিয়ে রাখতে চাই। এত কঠিন পরিস্থিতিতে সেই সময় সিদ্দিক আবু বকর কাঁদছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে স্বাভাবিক, অটল এবং অবিচল, কোনো ভয়, কোনো ত্রাস, কোনো হুমকি, কোনো ধমকি, কোনো কিছু না, একদম তিনি যেমন ছিলেন তেমনই আছেন। ওরা বলাবলি করছে, রাসূলুল্লাহ কাঁদতে শুনলেন। আবু বকরকে শান্ত করে চোখের পানি মুছে বললেন, আবু বকর, আমরা কজন এখানে? বললেন, শুধু আপনি আর আমি, শুধু আপনি আর আমি, আমাদের সঙ্গে কিচ্ছু নেই, না ঢাল, না তলোয়ার, না শক্তি, না বলল। আজকে এখানে আমাদের সঙ্গী তো কেউ নেই। যে ওমর আপনার জন্য মাথা দেবেন বলেছিলেন, সে ওমরকে তো এখানে আনা হয়নি। যে আলী আপনার জন্য জীবন দিতে তৈরি আছে, সে আলী তো আজকে এখানে নাই। ইয়া রাসূলুল্লাহ, আজকে কি হবে? এখানে শুধুমাত্র তো আপনি আর আমি। রাসূলুল্লাহ বললেন, লা তাহজান, আবু বকর দুশ্চিন্তা করো না, ইল্লাল্লাহ মা'ানা, নিশ্চয়ই তোমার আর আমার সঙ্গে আমাদের আল্লাহ সঙ্গে রয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুজন নই, আমরা তিনজন। আল্লাহ যখন সঙ্গে আছেন, ইন্নাল্লাহা ইহয়ী ওয়া ইউমীত, আল্লাহই বাঁচাবার মালিক, আল্লাহই মারার মালিক। আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহর উপরে ভরসা। দিকে তো আছেন, দুইজন আছেন, এদের কোলাহল, এদের কথাবার্তা, চলাফেরার আওয়াজ, তলোয়ারের ঝনঝনানি শব্দ। এ বলছে পেলে প্রথম কোপটা আমি মারবো, ও বলছে মুহাম্মাদের গলাটা আমি কাটবো, এ বলছে মুহাম্মাদের চিৎটা আমার খুব দরকার, ও বলছে মুহাম্মাদের কান দুটো আমি কেটে নিয়ে যাব, ও বলল যে পা দিয়ে হেঁটে এসেছে সেই পা দুটো আমি কাটবো। ওরা বাইরে যখন মুহাম্মাদের দেহ নিয়ে ভাগাভাগি শুরু, ভিতরে দুটো মানুষ তখন মহান স্রষ্টা এক আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অবিচল অটল অবস্থাতে, নিরস্ত্র অবস্থায় সেখানে বসে আল্লাহর উপরে ভরসা করে আছেন। লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, আমরা এখানে দুজন আছি। পরে এইসব বলতে বলতে গুহাটা চোখ পড়লো, বলে এখানে তো একটা বড় গুহা দেখতে পাচ্ছি, মানুষ ঢোকার মতো রাস্তা। এই দেখতো এর ভিতরে কেউ আছে কি? ঠিক রৌদ্র যে জায়গাটায় পড়ছিল, হযরত আবু বকরের পাটা টেনে দিলেন। দেখলেন ওই রৌদ্রের আলো যদি আমার পাটা দেখতে পায়, পাটা গুটিয়ে দিলেন। ওরা একজন প্রথমজন ঢুকলেন, ঢুকে দেখলেন প্রচন্ড মাকড়সার জাল। ফিরে যেয়ে বললেন, এর ভিতরে যদি মানুষ ঢুকতো তাহলে মাকড়সা এখানে জাল বেঁধে রাখতে পারতো না। বলুন সকলে সুবহানাল্লাহ।
ওদের ঢালের অভাব ছিল না, তলোয়ারের অভাব ছিল না, সরকি বল্লমের অভাব ছিল না, কিন্তু ওই মাকড়সার জালটা ছিঁড়ে যে ভেতরে যাবে এই হিম্মতটা তাদের হলো না। ও বাইরে যে বললো ভিতরে প্রচন্ড মাকড়সার জাল, এর ভিতরে মানুষ যায়নি, গেলে জাল ছিঁড়ে। আর একজন উঠে এসে বললো, এই শোন, মাকড়সা বিরাট ধৈর্যধারী প্রাণী, ওর যদি সকালবেলা জাল ছেড়ে বিকেলবেলা আবার জাল বলে, এই হয়তো আগে ঢুকেছে জাল ছেড়ে গিয়েছিল, পরে আবার মাকড়সার জাল দিয়েছে, চলোর ভেতরে যাবো, বলা যায় না যদি থাকে। একেবারে মাকড়সার জালের থেকে আবু বকর আর রাসূলুল্লাহর দূরত্ব মাত্র 6 থেকে 7 ফুট, মাত্র 6 থেকে 7 ফুট। এই কঠিন শত্রুদের মোকাবেলায় দুইজন নিরীহ মানুষ শুধুমাত্র এক আল্লাহকেই ডাকছেন। দ্বিতীয় ব্যক্তি যখন ঢুকলেন, দেখলেন প্রচন্ড মাকড়সার জাল, জাল ছিঁড়ে ভিতরে ঢুকতে যাবে, ঠিক সেই তর্গে পাশে বসে থাকে একটা কবুতর, ঝটপট করে উড়ে ওর মুখেও ডানার ঝাপটা লাগলো, বেরিয়ে গেল। কি ব্যাপার? দেখলো সেখানে দুটো ডিমও আছে, কবুতরটা ডানায়, কবুতরটা ডিম দুটোকে তা দিচ্ছিল বাচ্চা ফোটানোর জন্য। এর ভিতরে যদি মানুষ থাকে আজ 3 দিন 2 দিন, তাহলে নিশ্চয়ই কবুতর কখনো তার ডিমে তা দিতে পারে না। পিছিয়ে চল, এর ভিতরে কেউ নেই, কেউ নেই এর ভিতরে, চল। ওরা চলে গেল। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখো, আমি আপনাকে বলতে চাইছি, রাসূলুল্লাহর জীবনে যদি এমন ঘটনা ঘটে থাকে, বিশ্ব নবীর জীবনে যদি এমন ঘটনা ঘটতে পারে, আবু বকর সিদ্দিক যখন বলেছিলেন আমি আর আপনি আমরা দুজন আছি, রাসূলুল্লাহ তখন বলেছিলেন লা তাহজানি ইন্নাল্লাহ মা'ানা, দুশ্চিন্তা করো না আবু বকর, আমরা তুমি আর আমি সঙ্গে আমাদের আল্লাহ রয়েছেন। ও ভারতবর্ষের মুসলমানেরা, আমি আপনাকে বলছি, এ দেশের সব হিন্দু আপনার শত্রু নয়, আরএসএস আপনার শত্রু হতে পারে, কিন্তু আরএসএস কে ভোট না দেওয়া এমন 48% হিন্দু এদেশে এখনো রয়েছে, যারা তো হিন্দু মুসলমান মিলেমিশে বাঁচতে চায়। দেশের সব হিন্দু কি আরএসএস? সব হিন্দু কি বিজেপি? সব হিন্দু কি বাবরি ভাঙার পক্ষে? তা তো নয়। এখনো 48% হিন্দু বিজেপি ভোট পেয়েছে, এবার 38%। আরএসএস এর সর্বভোট প্রাপ্তি 38%। আমরা 14% মুসলিম, 38 আর 14 52। এই 52 পরে 7% আছে ইহুদি, খ্রিস্টান বা আপনার অন্য শিখ, ওরা আছে 7। তাহলে 52 7 59, একদম থোড়াই 41% হিন্দু দেশের মানুষ, তারা কিন্তু আরএসএস মোটাবাই চার দোকানদারদের পছন্দ করে না। এটাকে অস্বীকার করতে পারবেন? হিসেব তো তাই বলছে, আরএসএস ভোট পেয়েছে তো 38%। তাহলে এখনো যে 41% হিন্দু যারা আরএসএস করেনি, যারা বিজেপির বিরুদ্ধে লড়াই করে, যারা আরএসএস এর বিরুদ্ধে সংগ্রাম করছে, এই 14% মুসলিম আর ওই 41% আরএসএস না করা হিন্দু, আমরা যদি মিলেমিশে দেশে বসবাস করি, কথা বলেন, কথা বলেন, তাহলে কি হিন্দুরও কোনো ভয়, মুসলমানের কোনো ভয়? আমাদের সমাজে মুসলমানদের কিছু মাথা মোটা, তারা এখন লেগেছে না আমরা আলাদা চাই, আমরা আলাদা করে ভোট চাই, আলাদা করে এমএলএ চাই, আলাদা করে এমপি চাই, পুজো চাই চিতয়ে সুতি, পুজো পুজো বিরাট নেশা চিতয়ে সবার, কিন্তু পুজো জীবনে ভদ্রলোক এখনো পলিটিক্সে নামার লোক আছে। রাজনীতিতে ভদ্রলোকের এখনো দুধের হাত ভাঙেনি। তা যদি ভাঙত, তাহলে হিন্দু মুসলমান যে দেশে মিলেমিশে থাকে, সেই দেশ থেকে মুসলমানদের আলাদা করে নেওয়ার যে ষড়যন্ত্রের ফাঁদে পেতেছে, এই মুসলমানদের চরম ক্ষতি করেই ছাড়বে। এ কিন্তু মুসলমানদের পায়ে কুড়ুল মারবে। আর ওকে টাকা দিয়ে কিনেছে আরএসএস। যদি মুসলমানদের কথা বল, আর মুসলমান যত আলাদা হবে আমাদের তত কোপাতি সুবিধা। যদি হিন্দু মুসলমান ভাগ হয়,
তাহলে মুসলমান থাকবে 14টা, এদিকে থাকবে 86টা, কপাতি সুবিধা হবে। এটা হলো আরএসএস এর ফন্দি যে ধর্ম আলাদা করো, ধর্ম আলাদা করো, হিন্দু ধর্ম আলাদা হোক, খ্রিস্টান আলাদা হোক, ইহুদি আলাদা হোক, মুসলমান আলাদা হোক। তাহলে মুসলমান তো মাত্র 14টা, কপাতি সুবিধা হবে। সেই সুবিধাটা কোন হিন্দু এতে না করলেও মুসলমানদের কোপাকুপি করার সেই সুবিধাটা করে দেবে টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান দিলীপ ঘোষ। ঠিক, হিন্দি দিলীপ ঘোষটা জ্বালাচ্ছে, আর মুসলমানের ভেতরেও আর এক গান্ড দিলীপ ঘোষ, সেই গান্ডটা শেষ করবে যাত্রা। আর কিছু অশিক্ষিত, অল্প শিক্ষিত, 12 ক্লাস কম 14 ক্লাস পাস, এই সমস্ত পার্টি বম বম করে তার পিছনে ঘুরছে। আমি সাবধান হতে বলছি, সতর্কতা অবলম্বন করতে বলছি। রাজনীতির এই আগুন নিয়ে খেলা করতে গেলে পলিটিক্স নিয়ে, পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হয়, কিছু পড়াশোনা করে পলিটিক্যাল সায়েন্সের কাজ করতে হয়। আমি শেষ কথা বলছি আপনাদের, দেশটা আমাদের ছিল, আছে এবং থাকবে। ভরসা যদি গায়ে হেরার ভিতরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক দুইজন আল্লাহর উপরে যে ভরসা করেছিলেন, সেই তাওয়াক্কুল আর সেই ভরসা করে দেশের মাটিতে ছিলেন, আছে, থাকুন, ইনশাআল্লাহ এরা আপনাদের কদম টলাতে পারবে না, পারবে না, পারবে না। মিলেমিশে থাকবে, হিন্দু মুসলমান শিখ ইসাই সবাই মিলেমিশে থাকবে। আমি শেষ কথা বলছি, কোরআন শরীফের যে আয়াতটা পড়েছিলাম ওটা না পড়লে হক নষ্ট করা হবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, পৃথিবীর যে সমস্ত মানুষেরা স্বীকার করে নিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সুম্মাস্তাকামু, ওই কথার উপরে ভরসা করে যারা থাকতে পেরেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, আমার আল্লাহ পাক বলে দিয়েছে ওদের জন্য আল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আসমানের ফেরেশতা অবতীর্ণ করে দেব। ওই ফেরেশতা মুসলমানদের কাছে আগমন করে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো ভয় করো না, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। ওয়াবশিরু বিল জান্নাত, আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদিগকে আল্লাহর ওয়াদার জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর ওয়াদা যখন রয়েছে, আপনি যদি ঈমানের উপরে ইস্তেকামাত থাকতে পারেন, আল্লাহ আপনার ডাইনে বামে সামনে পিছনে ফেরেশতা দিয়ে আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ পাকের প্রতিশ্রুতি রয়েছে ঈমানদার মুসলমানের সুরক্ষার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করে দেবে। সুবহানাল্লাহ। আর কোন ভয়টা, কোন ভয়টা? আচ্ছা, আমি বলার আগেও কি ভয় ছিল বলে মনে হয়? ভয়? ওরে বাংলাদেশে কি মারাতি যাবি, আমানুল্লাহ জিজ্ঞেস কর কি চুলকুনি তুই ওখান থেকে এখানে, ওই 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 রয়েছে দেখ, ওখান থেকে দুমুঠো ভাতের জ্বালায় এখানে এসেছে, আর এরা তারা দেবে আর আমরা বাংলাদেশে যাব। এ কি তেলপানা কলের গান? বলছে সব এনআরসি হবে, দাদার সার্টিফিকেট দিতে হবে, নানির সার্টিফিকেট দিতে হবে। তোমার বাপের দাদার পো বাপের মুসলমানি দিলে গেলে সে হাজামের নাম ঠিকানা লাগবে। আজীব তামাশা। আরে দেশটা যখন ভাগ হলো তখন ও দেশে হিন্দুরা কিছু দেশে এলো, এ দেশে মুসলমানরা ও দেশে গেল, তখন তো আইন ছিল। নেহরুজি, গান্ধীজি এবং জিয়াউর রহমানের সঙ্গে একসঙ্গে বৈঠক করাতে হয়েছিল। আমাদের তো সে দেশ ভাগ হলো, দেশের জনগণের কোনো দোষ নয়। সুতরাং বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এটা একটাই দেশ, যার যেখানে ইচ্ছা জায়গা ঠিক করে নি। এ দেশের কিছু মুসলমানের ভালো লেগেছে, বাংলাদেশে চলে গেছে। বাংলাদেশের হিন্দুদের ভালো লেগেছে, এখানে চলে এসছে। ভেরি গুড। আজকে যদি তোমার এনআরসি করতেই হয়, তাহলে আমার ভারতবর্ষের ভৌগোলিক সীমানায় যারা আছে এরা সবাই ভারতের নাগরিক। বাংলাদেশ থেকে যারা এসছে, বাংলাদেশে রিফিউজি যদি না আসতো, আপনার বনগা লোকাল ট্রেনটা চালানোর দরকারই হতো, বুঝতে পারেননি? আর বিদেশি যদি তাড়িয়ে দেওয়া হয়, রিফিউজিদের যদি দেশ থেকে তাড়ানো হয়, আজকে এনআরসি করে বাংলাদেশিদের তাড়াবে, কালকে থেকে বনগা লোকালে শুধু কুকুর যাবে আর শিয়ালদার বনগা, মানুষ থাকবে না। হতে পারে
আমরা কখনো বলবো না যারা বাংলাদেশ থেকে এসে তাড়িয়ে দাও। আরে তারা এলো এখানে, ঘর করলো, বাড়ি করলো, তাদের ছেলে পেলে বিয়ে শাদী দিলে, 2 কাঠা জমি কিনলো, আধার কার্ড হলো, রেশন কার্ড হলো, জন্ম সার্টিফিকেট সব দিলে, 30 বছর বাস করার পরে এইবারে বলা হচ্ছে তোমার বাপ যে এখানকার নাগরিক ছিল তার প্রমাণ দিতে হবে। আর ও কি প্রমাণ দেবো? তো বাংলাদেশ থেকে ও কি প্রমাণ দেবে? তাহলে জানা না দিলি তাহলে ওই কি ক্যাম্প, ডিটেনশন ক্যাম্প যেতে হবে। আচ্ছা, ওদের আশাটা যদি অন্যায় হয়, তো বাংলাদেশ বর্ডারে যে বিএসএফ ছিল ওরা কি তখন বর্ডারে বসে বসে প্রেম করছিল? কেন এদিকে কটা আটকাতে পারিনি যে দেশে ঢোকা হবে না? এ কি আর কি নাম চাল ভাগা? কেন বর্ডারে আটকানো হয়নি? বর্ডার আটকে দিয়ে তো বললেই হতো আমার দেশে ঢোকা হবে না। আমাদের মাটিয়ারি ফুজি কলোনিতে যত ফুজি আছে সব তো বাংলাদেশ থেকে এসেছে। এখন যদি তাদের তাড়িয়ে দেওয়া হয়, কখনো হয় 1 পিস ফুজিকে দেশ থেকে তাড়াতে হবে না। ইয়ার কি পেয়েছেন না? যদি এখানে থাকতে জায়গা না দেন, ঢুকতে দিলেন কেন? কৈফিয়ত দেওয়া লাগবে। আর এরাই তো তোমারে ভোট দিয়েছে, তুমি প্রধানমন্ত্রী, তুমি স্বরাষ্ট্রমন্ত্রী। এরা যদি ভোট দেয়, তাহলে এরা যদি ভোট অধিকার পেয়ে থাকে, এরা দেশের নাগরিক না, এদের তাড়ানো হবে। তাহলে যারা দেশের নাগরিক নয়, তাদের ভোটে যারা জিতেছে তারাও খালি বেজম্মা মন্ত্রীগুলো বেজম্মা মন্ত্রী। সুতরাং এনআরসি যদি করতে হয়, পার্লামেন্টে দাঁড়িয়ে মেটে দাঁড়িয়ে কথা বলো, বুঝবি কটা তাদের কটা চাই। এদের ভোটে জিতে আবার এদেরকে তাড়ানোর দান্দা, আশ্চর্য ব্যাপার। আমি আবার বলছি, মুসলমান যারা আছেন ভয় পাওয়ার কিছু নেই। এরা তো দেশ বিক্রি করছে। এরা যদি দেশ বিক্রি করে আমাদের 14 দিকে যাবে, হিন্দুদের কবে দিকে যাবে? জোরে বলে। আমাদের যদি 14 টাকা দেয়, ওদের ক টাকা যাবে? আমাদের যদি 14টা লেবার যায়, ওদের কটা লেবার যাবে? চাষি একটু বেলা হলে বুঝবি। হিন্দু যারা এখনো দিন দিন করে নেচে আরএসএস এর জন্য পাগলামি করছে, ওরা একটু বুঝবে। তবে যতক্ষণে বুঝবে ততক্ষণ হয়তো দেশটা ব্রিটিশের কাছে বন্ধক চলে যাবে। সুতরাং ঘাবড়াবার কিছু নেই। তাবাক্কুলার ভরসা করে ছিলাম, আছি, থাকবো এবং থাকুন। নো টেনশন, কোনো ভয়ও নেই, দুশ্চিন্তারও কারণ নেই। আল্লাহর ওয়াদা কি আছে? প্রত্যেক মুসলমানের সামনে পিছনে ডাইনে বামে আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। শর্ত হলো একটাই, ঈমানের উপরে ইস্তেকামাত থাকা, মজবুতির সঙ্গে একত্ববাদের উপরে দাঁড়িয়ে থাকা। দোয়া সবরাসিনী হবে। সকলে আসুন প্রিয় রাসূলের সামনে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম